আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত এনটিভির বিশেষ আয়োজন কাফেলার ক্যানভাসে। সাথে আছি আমি সাইমুম আল মাহাদি, থাকবো পুরোটা সময় জুড়ে। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মারি গিরগিসে, কায়রোর বিখ্যাত একটি গির্জা, যেখানে ঈসা এবং মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম অবস্থান করেছিলেন এবং যে কূপ থেকে তারা পানি পান করেছেন। ঈসা এবং মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম ফিলিস্তিন থেকে তারা মিশরে 3 বছরের জন্য হিজরত করেছিলেন, যখন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ছোট শিশু ছিলেন। দর্শক ও শ্রোতা, মিশরের প্রায় 30টি পয়েন্টে তারা অবস্থান করেছেন। আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব সেই 3টি পয়েন্টে যারা সেখানে অবস্থান করেছেন, এবং আপনাদেরকে দেখাবো সেই শাজারাতুল মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম, যে গাছ থেকে তারা ফল ভক্ষণ করেছিলেন এবং যে কূপ থেকে তারা পানি পান করেছিলেন, যে কূপে ছোট্ট শিশু ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাপড় ধৌত করেছিলেন। এবং আপনাদেরকে নিয়ে যাব রোমান এবং বাইজেন্টাইনদের একটি প্রাচীন দুর্গে, যেখানে তারা কিছুকাল বসবাস করেছিলেন। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কায়রোর বিখ্যাত গির্জা মারি গিরগিসে, যেখানে কানিসার ভিতরে মাটির গভীরে একটি কক্ষ রয়েছে। ঈসা এবং মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম মিশর হিজরতের সময়ে যেখানে তেনারা অবস্থান করেছিলেন এবং যে কূপ থেকে পানি পান করেছিলেন, আরও বেশ কিছু নিদর্শন এই জায়গা জুড়ে রয়েছে। সেই সাথে আপনাদেরকে আমরা নিয়ে যাব শাজারাতুল মারিয়াম ও ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামে, যেখানে তেনারা গিবিচ নামক একটি ফল বৃক্ষ থেকে ফল ভক্ষণ করেছিলেন, এবং রোমানদের দুর্গ হিসনে বেবিলনে, যেখানে তেনারা কিছুকাল অবস্থান করেছিলেন। الذي كان نبيا قبل ذلك. صحيح، الذي كان نبيا قبل ذلك. نحن نؤمن على نبينا عيسى عليه الصلاة والسلام. صحيح. চলুন দর্শক শ্রোতা, আমরা প্রথমে ফিরে যাই ইতিহাসের শুকনো পাতায়। ফিলিস্তিনের বাইতুল হামে আল্লাহ তাআলা তার মনোনীত এক কুমারী বান্দিকে পিতাহীন নবী সন্তান দান করেছিলেন, আর তেনাদেরকে পবিত্র পরিবার হিসেবে দুনিয়াতে মর্যাদাশীল করেছেন। হজরত মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ভূমিষ্ঠের পর নানান ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। পবিত্র কালামুল্লাহ শরীফেও এর যথেষ্ট বর্ণনা এসেছে। তৎকালীন জালিম বাদশাহ রোমান শাসক ইমরাতুর হিরোডাস এক স্বপ্নবাণীতে জানতে পারলেন তারই রাজ্যে এমন এক নবীর জন্ম হবে যে তার সাম্রাজ্যকে শেষ করবে। তখন তিনি মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে হত্যার আদেশ জারি করে। শিশু নবী হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের নিরাপত্তা দানে আল্লাহ তাআলার কুদরতি ইশারায় মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম শিশু সন্তানকে নিয়ে মিশরে হিজরত করেন। তাদের এই সফরকে ইসলামী ইতিহাসে রিহলাতুল আয়লা আল মুকদ্দাসা হিসেবে নামকরণ করা হয়েছে। আয়লা আল মুকদ্দাসা বা হোলি ফ্যামিলি বলা হয় খাদেম ইউসুফ নাজ্জার এবং হজরত মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে। অতঃপর তেনারা মিশর পানে হিজরত করেন। ফিলিস্তিনের বাইতুল লাহাম, কুদস, গাজা, গারিস থেকে সাইনা হয়ে মিশরের প্রবেশদ্বার ফার্মা বুরসাইদে আসেন। সেখান থেকে মদিনাতুল তিল্লুল বাস্তা, মিস্তুরুত, বিলবিস, সামানুত শাখা হয়ে ওদিয়ে নাত্রুন, এরপর কায়রোর মাতারিয়াতে এসেছিলেন। মাতারিয়া থেকে প্রাচীন কায়রোর এই মারি গিরগিস বা হিসনে বেবিলনে 3 মাস অবস্থান করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি 3000 বছরের পুরনো কানিসা মারি গিরগিস বা কানিসা আবু সারজাতে, যেখানে তেনারা 3 মাস বসবাস করেছেন। এখানে কানিসার ভিতরে মাটির গভীরে একটি কামরা রয়েছে, যেখানে তেনারা অবস্থান করেছিলেন। এর পাশে একটি কূপ রয়েছে, যেখান থেকে তেনারা পানি পান করেছিলেন।
البئر الذي شربت منه العائلة المقدسة, the well which the Holy Family drank from. অর্থাৎ এই সেই কূপ, যে কূপ থেকে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করেছিলেন। 3 মাস ধরে এই কূপ থেকে তার পানি পান করেছেন এবং এখানে একটি কামরা রয়েছে, গুফা রয়েছে, এখানে তারা বসবাস করেছিলেন। এই সেই কূপ আপনারা দেখতে পাচ্ছেন, বরকতময়। এখানে লেখা রয়েছে আল মুগারাতু আল্লাতী মাকাসাত ফিহা আল আইলাতু আল মুকদ্দাসাতু মুদ্দাতা 3 আশহুরিন ওয়া সারাত কানিসাতান ফি আসর রাসূল। অর্থাৎ এটাই সেই কামরা, যে কামরাটিতে তারা 3 মাস অবস্থান করেছিলেন এবং পরবর্তীতে এখানে একটি কালিসা নির্মাণ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেশ কিছু মাকাত রয়েছে বসার, যে জায়গাতে তারা বসেছিলেন। এখানে বেশ বড় জায়গাটি, অনেকটা মাটির গভীরে এসে কিন্তু জায়গাটি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কয়েক ফিট নিচে এসে এই জায়গাটি একটি কানিসার ভিতরে। এবং ওখানে আরেকটি জায়গা রয়েছে, মিহরাবের মতো একটা জায়গা অংশ, এই জায়গাতে তারা অবস্থান করেছেন, তারা বসতেন ওখানে এবং এই জায়গাটিতে তারা শয়ন করতেন। তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও আসার মোবারক ও মোজেজার বিভিন্ন নিদর্শন সেখানে সংরক্ষিত রয়েছে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা সবাই জানি, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরায়েলের সর্বশেষ একজন নবী ও কিতাবধারী রাসূল ছিলেন। প্রধান 4খান আসমানি গ্রন্থের ইনজিল শরীফ যার উপর নাজিল হয়েছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 500 বছর পূর্বে ফিলিস্তিনের বাইতুল হামে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা, পুত পবিত্র কুমারী নারী হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। মহান আল্লাহ তাআলা পিতা ছাড়া, মাতা ছাড়া, এমনকি মৃত্যু থেকেও জীবন দান করতে সক্ষম তার একটি উজ্জ্বল উদাহরণ বিশ্ববাসীর জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল কোরআনের বক্তব্য, মুসলমানদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাবারক তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে তুলে নিয়েছেন। ঠিক কিয়ামতের পূর্ব মুহূর্তে তেনাকে আল্লাহ আবার পৃথিবীতে প্রেরণ করবেন। তারা বলে থাকেন যে এই ছবিটি হচ্ছে মাসিহের ছবি, কিন্তু আমরা এটা কখনো বিশ্বাস করব না, যেহেতু ইসলামে আমাদের পরিভাষায় নবীদের তিমসাল, ভাস্কর্য বা ছবি, তসবির, এটা মামনু বা নিষিদ্ধ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদেরকে আমরা নিয়ে এসেছি রোমানদের ঐতিহাসিক দুর্গ হিসনে ব্যাবিলনে, যেখানে তেনারা অবস্থান করেছিলেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন ঐতিহাসিক দুর্গ হিসনে ব্যাবিলন, যেটি রোমান সভ্যতার সবথেকে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। মদিনাতুল ফুস্তাতে অবস্থিত রোমান সাম্রাজ্যের মিশরীয় প্রধান দুর্গ এটি। সেই সাথে এটাকে তাদের পার্লামেন্ট ভবন বা সাম্রাজ্যের প্রধান কার্যালয় হিসেবে বিবেচনা করা হতো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন এনটিভির বিশেষ আয়োজন কাফিলার ক্যানভাসে। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি মারি গিরগিজ থেকে। আগামীকাল একই সময়ে এনটিভির পর্দায় নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।